পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছেন। আচ্ছা, আপনাদের কারো কারো বাচ্চা আছে না বাসায়? বাচ্চা, আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। হয়তো ফেসবুক অনেকে দেখলে দেখতেও পারেন। আমি খুব খেয়াল করেছি, না আমি আমার বোনের কথা বলা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য তাফসীর। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা আমি আইসক্রিম খাবো। আপনি বলেন খবরদার, না না শীতকাল, খেলে ঠান্ডা লেগে যাবে, না না খবরদার, যাও যাও যাও। দেখবেন বাচ্চারা কেমনে কাঁদে, মুরব্বীরা আম্মারা আমার দিকে তাকান, বাচ্চা দেখবেন যে ওই, আমি দেখাই না আপনারা বুঝবেন ভালো, ওই দুই হাঁটু আছে না, হাঁটু এমনি তুলে দেয়, আমি তুলতে পারছি না, তোলার পরে এই বরাবর নিয়ে আসে, আর এই দুই হাতটা এমনি দিয়ে, ঠিক আছে কিনা বলেন, কি বলে, আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাব না, আমাকে আইসক্রিম দেওয়াই লাগবে। আমার বোন এভাবেই কান্দে। আমার নবীজি বাচ্চার মতো হয়ে গেছে, 63 বছরের শেষ হায়াত, শেষ জীবন, নবীর মায়ের কবরের সামনে এসে দুই হাঁটু এমনি তুলেছে, এমনি দুই হাত দিয়ে কাঁদছে নবীজি, হাওমা করে নবীজির মায়ের কবরের সামনে। আর নবীজি ওই সময় যে বাক্যগুলো বলেছেন মায়ের জন্য, আমি যদি এটা বলি আপনাদের কলিজায় গিয়ে প্রত্যেকটা বাক্য আঘাত করবে। আল্লাহু আকবার। 3টা বাক্য নবী বলেছেন। এক, যুবকরা কান খাড়া করো, কারে আপন ভাবো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো? আরে বেটা, বিপদে পড়লে তোমার বাপ মা ছাড়া হারিকেন দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না আমার যুবক ভাইরা। গার্লফ্রেন্ড তো আজ আছে কাল নাই, আর বাপ মা এমন এক দামি সম্পদ, বাপ মায়ের মতো নিঃস্বার্থ ভালো আল্লাহর জমিনে কেউ বাঁচতে পারে না যুবক ভাইরা আমার। নবীজি বলছে, আম্মা জান, ও কলিজার টুকরা আম্মা জান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি মুহাম্মদ হারে হারে টের পেয়েছি, মায়ের মতো আল্লাহর জমিনে ভালো সন্তানকে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা? 2 নাম্বার কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত সেবা করতাম, ইতিহাসের পরে ইতিহাস লেখা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের এত খেদমত করেছে, যার ব্যাখ্যা করা লিখে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, আপনারা সবাই মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন বড় আলেম, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ? এদিকে এদিকে এদিকে। আমার জামা হচ্ছে এই যে ব্লু কালার, ভিন্ন কালার, চাদর এক কালার, রং ঢং আমাদের বেশি, বাট তারিক জামিলের কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা জামা, সাদা পাগড়ি। উনি এই মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন, আর একটা হাদিস উনি উর্দুতে বললেন, আমি উর্দুতে কোট করছি, then I will translate in Bangla, then আমি বাংলায় বলবো। উনি বলছেন, मेरे नबी ने माँ की कब्र के सामने कहा, आय अम्मा जान, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, मैं क़िरात पढ़ रहा हूं, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, तो मैं मोहम्मद नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। আয় হায়, এই কথার মর্ম আপনি কেমনে বুঝবেন? আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম আল্লাহু আকবার, এশার নামাজ, আমি কিরাত পড়ছি, নামাজ পড়ছি, পাশের ঘর থেকে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলতাম, ও আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে এখন পর্যন্ত হাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিব আপনার খেদমতের জন্য। আয় হায় হায়, নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। নবীজি এবার হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চুপচাপ কান্না করছে। এক সাহাবী, তার নাম হচ্ছে আনাস, এই বসো, বারবার উল্টাপাল্টা করে এখানে বসে বসে, হাজার মানুষ চুপচাপ, তোমার উল্টাপাল্টা কেন করছো এখানে? মাছে বাজার মনে হয় মিয়া? ভালোবাসা বোঝার ট্রাই করো, বেশি ভালোবাসলে সস্তা হয়ে যায়, তাই না? আদর দিয়ে কথা বলি, মনে করছে হুজুর কিছু কয় না, থাপড়ায় দাঁত ফেলা দিবে একেবারে চুপ করে না বসে থাকলে। সিরাজগঞ্জের মাটি, উল্টা পাল্টা করে ঠ্যাঙের হাত দিয়ে একটা বাকি থাকবে না যুবক ভাইয়ারা আমার। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মাপ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, চুপচাপ থাকো। আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে আসছে, তাফসীর শুনে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাব আমার যুবক ভাইরা। হেলান দিয়েছে কাবার সাথে,
আনাস আসছে, নবী হে আপনার কি হয়েছে, আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের আগেই মা, জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, আবু তালেব নাই, বিবি খাদিজা আমার একমাত্র কলিজার টুকরা বউ, সেও নাই। আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে, তার এক পা এক উটে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উটে বাঁধা হয়েছে, এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে, এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দেহ থেকে আলাদা হয়ে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায় হায়, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে, কিন্তু বলতে হবে, কি নির্মম ইতিহাস। সুমাইয়াকে সব সাহাবীরা, সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতরে ঢুকে গেছে। বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাতে শহীদ করে দিয়েছে। আয় হায় হায়, একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। তা আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই, একবার আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে, জাস্ট ফর ফিউ মোমেন্টস, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনে। ইস, নবীর কত কষ্ট, আহা কষ্ট নবীজির। চোখটা জাস্ট আবার তুলেছে, নবীর দুই চোখের কোঠায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। পড়ো সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেলেন, আরেকবার পড়ে সবাই সুবহানাল্লাহ। ওরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।